এই চিকেন রেসিপিটি যতটা সুস্বাদু খেতে ততটা বানানোও ভীষণ সহজ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই চিকেন রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। কম সময়ে কম উপকরণে যদি কোনো চিকেন রেসিপি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনটা নিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা পরোটার সাথে কিংবা লুচির সাথে সবের সাথে এই চিকেন রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। কম সময়ে চিকেন রেসিপিটি বানানো হয়ে যায়। 750 গ্রাম চিকেনের জন্য আমি এখানে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই মাখিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এতে আর কোনো রকম মশলা দেব না, শুধুমাত্র টক দই দিয়েই মাংসটা ম্যারিনেট করে নেব। হাতের সাহায্যে টক দইটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। টক দইটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। আর একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে আদা কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে 5টা মিডিয়াম সাইজের আলু মাঝখান দিয়ে কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 5 মিনিট ভাজা হয়ে গেলে আলুগুলো এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব লাল করে আলুগুলো ভাজিনি, হালকা করে আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেগুলোই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো আর সাথে যে আদা রসুনের পেস্টটি বানিয়েছিলাম 3 চামচ মতো দিয়ে দিলাম। আর বাকি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। চিকেন রান্নার ক্ষেত্রে মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণ মশলা কষানোর পর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি। রান্নাটি অবশ্যই লো টু মিডিয়াম আঁচে করবেন। একদমই গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই চিকেন রান্নাটি করবেন। দই মাখানো চিকেনটি দিয়ে দেওয়ার পর মশলার সাথে চিকেনটি খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনটি প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিতে হবে। আজকে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে আপনাদের চিকেন রেসিপিটি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। 20 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর চিকেনটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট মতো আলু, মশলা আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। 8 ঘন্টা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেন রান্নার ক্ষেত্রে গরম জল দিয়ে দেবেন, না হলে কিন্তু মাংস সিটে হয়ে যাবে। গরম জল দিয়ে দেওয়ার পর একবার লবণটা চেক করে নেবেন। আমি এখনও পর্যন্ত চিকেনে কোনো রকম লবণ দিইনি, এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেব। বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তখন সব কিছু ভালোভাবে মিশে গেছে এবং ঝোলটাও দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আগে কোনো রকম লবণ দিইনি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে আলু আর চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু একদমই সিদ্ধ হয়ে গেছে, সাথে চিকেনও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দই চিকেন রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আরও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে এই চিকেন রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। দই দিয়ে একবার এইভাবে চিকেন বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু খেতে হয়। বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন রেসিপিটি তৈরিও হয়ে যায়। তো আজকে আপনাদের চিকেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকে, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেনটি আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা ভাত, লুচি, পরোটা, রুটির সাথেও এই চিকেন রেসিপিটি সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ হয়, একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।